একটা প্লেয়ারের কিন্তু 5টা জিনিস লাগে, যেমন একটা জার্সি, একটা প্যান্ট, একটা মোজা, একটা সেফগার্ড, এক জোড়া বুট। আমার তো আমি হচ্ছি চা বাগানের মেয়ে, তাছাড়া আমার বাবা একজন চা শ্রমিক, 170 টাকা বেতন পায়, ঠিক আছে, সারা সপ্তাহে 1150 টাকা। ফ্যামিলি চালাইতে গেলে অনেক কষ্ট হয়, তাছাড়া 1150 টাকাতে ফ্যামিলি চালাইন পসিবল, ঠিক আছে। তো আমার মতো মেয়ে, বাবা মেয়ে যতটুকুই পারি কষ্ট করে চলতেছি। তাছাড়া আমাদের বাড়ির অবস্থা অনেক খারাপ, আর এক জোড়া বুটের দাম তো অনেক। আর আমার মতো মানে চা শ্রমিকের মেয়ে যদি এক জোড়া বুট কিনতে যায় অনেক টাকার, মানে ওই 750 টাকাই ভালো কথা, আমার কাছে অনেক টাকা, ঠিক আছে। তো ওই আর্থিক অবস্থার কারণে এই প্রবলেম গুলো আমি ফেস করতে পারতেছি না বলে আজকে শিলাবৃষ্টি হয়েছিল। ওই দিন আসলে 10টা 45-এর সময় আমি আসলে রান্না করতেছিলাম। তো এমন গতি বেগে যখন শিলাবৃষ্টি পড়তেছিল তখন আমার চালের অবস্থা একবারে খারাপ। আমি আর আমার বাবা তো হতভম্ব হয়ে গেছি যে মানে ঘরের অবস্থা এত খারাপ, মানে কি করা যায়। বাবা আমারে ডাকতেছে যে বাবা তুমি আসো, বাবা আমার এই লাইটটা একটু মারো, আমি টিনটা ঠিক করি। তো একদিকে করলে একদিকে হইতেছে না, এতটাই অবস্থা খারাপ ছিল যে রাত্রি অবস্থায় আমার এক বৃদ্ধ বাবা, আসলে আমার কাছে খুব কষ্ট লাগছে যে আমার এক বৃদ্ধ বাবা দাঁড়ায় দাঁড়ায় মানে কি মানে ঘরের অবস্থা ঠিক করতেছে, কিন্তু আমি আমার বাবার হেল্প করতে পারতেছি না, একদিকে করলে একদিকে হইতেছে না। খুব কষ্ট করে অনেক রাতটা কাটাইতে হয়েছে। আর তাছাড়া আমার বাবার এই অবস্থায় দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে, যেহেতু আমি একজন ফুটবলার, এত বছর ধরে ফুটবল খেলতেছি, আমার কোনো সাপোর্ট নাই। যদি ওরকম সাপোর্টটা থাকতো আজকে আমার বাবা একটু শান্তিতে থাকতে পারতো। আমার নাম শরীফ আহমদ, আমি যমুনা স্পোর্টস একাডেমির হেড কোচের দায়িত্বে আছি। এগোতে পারতেছে না, বিশেষ কারণটা হচ্ছে ওর ফ্যামিলিগত সমস্যা। ফ্যামিলিগত সমস্যার কারণে উঠতে পারছে না। যেমন ওর অনেক সময় ওর বুট নেই, জার্সি নেই, এরপরে ওর আসলে ঘরের অবস্থাও বেশ ভালো নয়। ও একদিকে ফ্যামিলিতে কাজ করতে হয়, একদিকে প্র্যাকটিসও করতে হয়, ঢাকা থেকে ফোন আসলে ঢাকাতে যেতে হয়। মেয়েটা আসলে অত্যন্ত পরিশ্রমী একটা মেয়ে, আমাদের দীপা অত্যন্ত ভালো একটা, অনেকদিন যাবত আমাদের এখানে প্র্যাকটিস করতে, ঢাকার বিভিন্ন ক্লাবে ও খেলতেছে। কিন্তু মেইন সমস্যাটা হচ্ছে আর্থিক অবস্থার কারণে এই দীপা যে আমাদের মেয়েটা ও সামনের দিকে এগোতে পারতেছে না। আসলে সিলেট বিভাগের যে বিভাগ টিমের মধ্যে ভালো একজন ডিফেন্ডার দীপা। ফিজিক্যালি কিছু প্রবলেম থাকে, যেমন ভালো প্র্যাকটিস হলে হয়তো আমরা ভালো করতে পারতাম। সো ওই একটা জায়গায় আমরা অনেকটাই পিছনে। আর দ্বিতীয় কথা, ভালো মাঠ প্লাস হচ্ছে আমাদের খেলাধুলার সরঞ্জাম, যেই বিষয়গুলো, যার কারণে আমরাই ঝরে পড়ছি। প্লাস হচ্ছে দীপা তো আরও বেশি, কারণ ওর ফ্যামিলির থেকে ওর সাপোর্টটা তেমন একটা নাই, কারণ ওর বাবা আছে মা নাই। আর বুঝতেই পারতেছেন একটা চা বাগানের মেয়ে এত দূর আসছে, এটাই ওর জন্য অনেক কিছু। তো আমি বেশি কিছু বলতে চাই না, একটুকুই বলবো যে ওকে যদি আমরা সবাই মিলে কিংবা আপনারা সবাই মিলে যদি ওকে সাপোর্ট করেন তাহলে ও জাতীয় টিমে খেলতে পারবে।